হে গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। যাই হোক, সকাল সকাল ঘুম দিয়ে উঠে এখন হচ্ছে একটা মাসিদের বাড়ি এলাম, দিদিদের বাড়ির সামনে। তার কারণ হচ্ছে ব্রাশ করতে হবে আর স্নানও করতে হবে, কেননা কাল রাতে না 4-5 জন এক জায়গায় যেহেতু ছিলাম, তার জন্য অনেকটা রাত জায়গা হয়ে গেছে, ঠিক আছে? তার জন্য ভাই শরীর গরম হয়ে গেছে। সকালবেলা ঘুম দিয়ে উঠে না ভালো লাগছে না, মাথা ব্যথা টিস টিস করছে। তো এখন এই পুকুরে হচ্ছে স্নান করতে এসেছি আমি আর পাইলট করে। পাইলট এখানে ব্রাশ করছিল। আমার অলরেডি কিন্তু নিম দাঁতন দিয়ে ব্রাশ করা কমপ্লিট, ঠিক আছে? এখন একটু স্নান করবো, কানাইয়ের জন্য অপেক্ষা করছি। তো এলে তা মোটামুটি আমরা স্নান করবো। তা বল, ঘুম কেমন হয়েছে? ভাই ঘুমটুম হয়নি ভাই, খুব কষ্ট হচ্ছে। রাত্রে মাথা ব্যথা সব যন্ত্রণা করছে, রাত্রে অনেকক্ষণ জেগেছি তো তাতে খুব মাথা ব্যথা সব যন্ত্রণা করছে। তা বাদে রাত্রে একটু গেম খেলা বেশি হয়ে গেছে, যার জন্য গেম খেলো আরও ঠিক আছে উপরের দিকে। যাই হোক ভাই, এখন হচ্ছে স্নান করতে হবে। আর এই রাত্রে বর্ষা হয়েছে জানিস? তাহলে রাত্রে বর্ষা হয়েছিল তো এখানে ঘাটটা কিন্তু খুব সিরিয়াস ঘাট যেখানে আছি গাইস, কি বলবো। এর পাশে কিন্তু পেয়ারা গাছ, এই দেখো। এখান দিয়ে আমরা কালকে এরকম স্নান করতে এসেছি দুপুরে। হ্যাঁ, তো কালকে স্নান করতে এসেছি দুপুরে, এসে না ভাইপো আর পাইলট করে দুজন পেয়ারা খেয়েও দেখেছে এই গাছটা দিয়ে। এই গাছটা কিন্তু অনেক পেয়ারা, ওই যে জলে যে ডালটা পড়ে আছে ওই জলে, ওই ডালে কিন্তু প্রচণ্ড পেয়ারা ছিল, মানে অনেকগুলোই পেয়ারা ছিল। এই স্নান করতে লেগেছে, ঠিক আছে। খুব আস্তে আস্তে নামতে হবে, ঘাটটা একটু খারাপ আছে, যার জন্য খুব আস্তে আস্তে নামছে। তলায় বাঁশ আছে, ঠিক আছে গাইস। ও কিন্তু জলে নেমে গেছে, স্নান করে নিয়েছে। গাড়ি দিতে ভাই ওটা কি ছিল ভাই? ওটা কি কাঁথা সেলাই? আরেকবার কর দেখা, আরেকবার দেখা ভাই, পুরো রিয়েলিস্টিক কাঁথা সেলাই দেখা। গাইস কাঁথা সেলাই দেখো ভাই। এইদিকে করতে করতে আয়, এইদিকে আয়। দেখি মাথায় যেন ইয়ে পুরে দিস নে, ওখানে কিন্তু কাটা আছে। কাঁথা সেলাই পেয়ারা আন, ওই না ওগুলো না, ওগুলো না। এ ভাই ওই দুটো পেয়ারা আন দে। পেয়ারাটা হেভি পেয়ারা আছে ভাই। ওইটাই তো আমি বলছি, দুটো। তো যাই হোক গাইস, এখন কিন্তু আমরা স্নান করে উঠে বসে আছি। আর কানাই কিন্তু পরে এসে ওই নেমে এখন দেখো কাঁথা সেলাই দেখালো তোমাদেরকে। দে পেয়ারা দে, ক্যাচ দে। কোথায় গেল? আমরা কিন্তু আজকে বাড়ি যাবো, স্নান করা কমপ্লিট আমাদের। এখন কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো, কিছু করে বাড়ি বেরোবো, তাই তো নাকি? ইয়েস। বাড়ি যাবি তো ভাই আজকে? হ্যাঁ তুই যাবি তো? না ওখানে যাবি কুমিরমাটি দেখতে যাবো। কালকের একটা মানে কালকে একটা ঘটনা ঘটেছে, সেটা হলো বাজারে গেছিলাম, তোমরা ভিডিও দেখেছো তো। ওখানে গিয়ে পাইলট, আমাদের পাইলট বন্ধু একটা মেয়েকে পছন্দ করেছে। কোন মেয়ের কথা কইতেছো? মেয়েটাও পছন্দ করেছে আমাদের বন্ধুকে। তার জন্যই এখন এই ঘুরে ঘুরে যাবো একটু। গাইস আমার মোবাইলটা যেহেতু অফ হয়ে পড়ে আছে, তার জন্য কিন্তু আগের যে দুটো ভিডিও করা আছে সেগুলো কিন্তু এডিটও হয়নি, আবার পোস্টও করা হয়নি। কালকের যে কানাইয়ের ফোনে যে ভিডিওটা করলাম সেটা কিন্তু আপলোড অলরেডি হয়ে গেছে। তার জন্য কিন্তু আগের ভিডিওগুলো লাস্টে দেবো আর লাস্টের ভিডিওগুলো আগে দেবো, তাই তো ভাই? একদম। A few moments later. তো গাইস সকালে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়েছি এদিকে। তো আমরা এসেছিলাম কিন্তু 3 জন, ঠিক আছে, বাড়িতে। এখন যাওয়ার সময় কিন্তু ভাগ্নে আমাদের সাথে যাবে কানাইয়ের বাড়ি। লেটস গো ভাই। বাবা চলে যাচ্ছিস একটু দিদির বাড়ি দিয়ে, একটু দুঃখ প্রকাশ কর। তুই মানে মস্তিতে আছিস, যেন মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছিস। Control. দেখবি, ঠিক আছে? ওই জঙ্গলে কানার দিকে হাত দিলি ধীরে ধীরে। কোথায় দিই? 45 মিনিট হয়ে যায়। একটা 218 ওয়াট আছে, একটা 80 ওয়াট আছে। আয় বেরো নাকি, না যাবি না বলছিস বাড়িতে? 6000 ব্যাটারি হলেও দিয়ে দিবি তো 80 ওয়াটের মামা চার্জারে 45 মিনিটে চার্জ দিয়ে দেবো। আদি টাটা। হ্যাঁ
বেরিয়ে পড়লাম। ও ডাকছে। দেখি তো মামা এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি অলরেডি রাস্তায়। দিদি যাই হোক, এখন এই বেরিয়েছি যেরকম লেট করে, এরকম রোদের ভিতরে যেতে হবে, একটু কষ্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ দিয়েছে, কত সুন্দর, মানে যেতে একটু কষ্ট হবে। ওদিকে আবার বর্ষার দিয়ে কিন্তু রোদ মেঘ করেছে, তার মধ্যে রৌদ্র আলাদা। এখন যাই, এখন দেখি খেয়া পাওয়া কি না। এখন অন টাইম হয়ে গেলে 12টা 1টা বেজে গেলে সমস্যা হয়ে যাবে। কটা বাজে রে ভাই এখন? আমার ঘড়িতেও চার্জ নেই। এখানে কটা বাজে গো? 10টা 51 বেজে গেছে প্রায়। এখন 10টা 51, মানে ওই 11টা বাজে। যাই, বুঝলি, বোট চলে যাচ্ছে ভাই। আজকের মনে হয় আর কাদায় নামতে হবে না। এদিকে দেখছি জোয়ার উঠছে, ঠিক আছে? যাই হোক, দেখা যাক। আজ কি বলবো, একটা জামা একটা প্যান্ট 3 দিন টানা পরা, ঠিক আছে? কেমন লাগে বলো তো? কিছু করার নেই ভাই, ফেঁসে গেছি আমরা। কিন্তু এইমাত্র জাস্ট খেয়া পার হলাম, আর খেয়া পারিয়ে কিন্তু দেখো যে যার একটা করে হাতে জুতো। পাইলট এখানে আমাদের এইখানে আছে। আরে আমি একটা কিন্তু উচ্ছে তুলেছি, সুন্দরবনের বিখ্যাত উচ্ছে। ওই দেখো, এটা হচ্ছে করলা উচ্ছে। এখন এই পুকুরে আছে একটা পাশে, নদীর পাশে পুকুরে কিন্তু পাত ধোবো, ধুয়ে। শালা রাত্রিরে গেছিলাম, আগের দিনকে 50 টাকা নিচ্ছে, আজকের আবার 10 টাকা করে নিচ্ছে। দাদু ব্যবসা শুরু করে দিয়েছে। সরে সামনে দিয়ে সর, না পা ধোয়ার সুযোগ করে দিই সবাইকে। কি স্যার, পা ধোবেন নাকি? হাতে কি আপনার? কি কষ্ট করছো না আমার। 2,000 years later. তো যাই হোক গাইস, দুপুরবেলা কিন্তু বাড়ি আসতে প্রায় ওরকম 1:30 মতো বেজে গেছিলো। তারপরে মানে যেহেতু রোদে রোদে এসেছিলাম, তার জন্য কিন্তু এসে স্নান করে না একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে? আর এখন ওরকম প্রায় 5টা বাজে। এইমাত্র জাস্ট ঘুম দিয়ে উঠে একটু চোখ মুখ দিয়ে ফ্রেশ হয়ে সিঁড়ির উপরে এলাম। একটু রাস্তার দিকে যাবো ভাবছি, কিন্তু এই যে হালকা হালকা ঝিঝির করে বর্ষা শুরু হয়ে যাওয়া, তো কী করবো এখন ভাবছি। আর কী বলবো, খেয়ার তো ওখানে পার হলাম। খেয়া পার হওয়ার পর ওখান দিয়ে কোনো ভ্যান পাইনি, ওখান দিয়ে পুরো হেঁটে হেঁটে ওরকম সমীরকান্তি বাজার পর্যন্ত আমরা হেঁটে এসেছি। তারপরে একটা ভ্যান কানাইরা ঠিক করলো, কানাইরা আমতলি পর্যন্ত যাবে, আর আমি বাঁদরগড়ে আবার নিয়ে গেলাম। তারপর ওখান থেকে বাঁদরগড় দিয়ে আবার পুরো বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে এলাম। চলো দেখি বেরোই, এখন কি হয় দেখি। বর্ষা তো ঝিরঝির করে পড়ছে, আমরা বুঝতে পারছি না হয়তো। দেখো হালকা হালকা কিন্তু বর্ষা পড়ছে, দেখ হালকা হালকা বর্ষা পড়ছে। এবার দেখা যাচ্ছে হালকা হালকা বর্ষা পড়ছে কিন্তু। চলো বেরোই দেখি, যাওয়াই হবে। একটু ঘুরে আসি বিকেলবেলা, অনেকদিন বাড়িতে ছিলাম না, 3-4 দিন মতো। তো চলো গাইজ, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।